সুস্থতা হলো আল্লাহর দেওয়া সব থেকে বড় একটা নিয়ামত, যেটা আমরা সুস্থ অবস্থায় বুঝতে পারি না। যখনই অসুস্থ হয়ে পড়ি দিন শেষে বুঝতে পারি সুস্থতা আমাদের জীবনের কত বড় একটা রহমত। নিজের অসুখ বিসুখটাও মেনে নেওয়া যায়, কিন্তু বাচ্চা অসুস্থ হয়ে গেলে এটা মেনে নেওয়া যায় না। তো সারাদিন কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার মেয়ে ইনায় হওয়ার পর থেকে খুব অসুখ বিসুখ হইতো, কয়েকদিন পর পর জ্বর সর্দি, তারপর রক্ত টেস্ট, এটা কয়েকবার দেওয়া হয়েছিল। তো 1 বছর একটা ব্লাড টেস্ট ছিল, সেটা আমরা আজকে করাইতে গেছিলাম সিএমএইচে। তার বাবা এসেছিল, মেয়ের কোনো অসুবিধা হইলে সিএমএইচ সে ঠিকই দৌড়ে আসবে, কিন্তু আমার বেলা তার সময় হয় না, সে অনেক ব্যস্ত থাকে। যাই হোক, বাসায় ফিরে আসলাম, 3-4 দিন পর রিপোর্ট পাবো, তারপর ডক্টর দেখাবো, দেখবো যে 1 বছরের ভিতরে আমার মেয়ের রক্তের পয়েন্ট কি বেড়েছে নাকি। তো যাই হোক, বাসায় এসে রান্না বসায় দিলাম। আজকে শুটকি মাছ দিয়ে চচ্চড়ি করব বেশি করে আলু দিয়ে। তো প্রথমে পেঁয়াজ মরিচ হাত দিয়ে ভালো করে আমি হলুদ লবণ মরিচ গুঁড়া দিয়ে মেখে নিব বেশি করে তেল দিয়ে। তারপরে আলুটা ভালো করে মেখে নিয়ে পানি দিব। গরম পানির ভিতরে আমি ভালো করে 5-10 মিনিটের মতন শুটকি মাছটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর 4-5 ধোয়া দিয়ে উপরে আমি ঢেলে দিলাম। এরপরে 15-20 মিনিট ভালো করে হালকা আছে রান্না করে হয়ে গেল। আমার মা অলওয়েজ বলে যে আমাদের 2 বোনের হাত নাকি আমাদের নানির হাতের রান্নার মতন, মানে যেটাই সিম্পলভাবে রান্না করে খুব মজা হয়। যাই হোক, তো বিকেলবেলা আমার মেয়েকে নিয়ে ছাদে গেলাম। আমার মা কয়েকটা কাপড় রোদে দিয়েছিল, সেগুলো নিয়ে আসতে। একটা দিন ধরে আমার মা বাসায় আছে, কিন্তু আমার মায়ের সাথে আমার মেয়ের কোনো মিলই হচ্ছে না। কি যে একটা অবস্থা হয়েছে, মানে এত কান্নাকাটি করে। আমি যদি আমার মায়ের পাশে বসে থাকি, সে সব কিছু খেলাধুলা করবে, কোনো কান্নাকাটি নাই। যখনই আমি ওর কাছ থেকে সরে আসবো, আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দেয়। আমার মেয়ে ইনায়া বুঝতেছে না যে সে আসলে কি আদরটা হারাচ্ছে, কারণ আমার মা আমার মেয়েকে খুব ভালোবাসে, একদম চোখের আলা হতে দেয় না। ছোটবেলা থেকে আমার মেয়ের কাছে ছিল, তো এই জন্য টানটা বেশি। মানে সব নাতিকে ভালোবাসে, কিন্তু এ একদম পেটে থেকে এখন পর্যন্ত মায়ের কাছে আছে, তো এই জন্য টানটা একটু বেশি, কিন্তু এ তো ভালোবাসা নিচ্ছে না। যাই হোক, ছাদে গিয়ে ও খুব এনজয় করতেছিল। তো দেখলাম যে ছাদে অনেক জায়গাতে ইটের খোয়া পড়ে আছে ভাঙা ভাঙা, তো ওগুলো আমি একটু ঝাড়ু দিলাম যেন ও এনজয় করতে পারে। এরপরে 1-1.5 ঘন্টা আমরা ছাদে ছিলাম, মাকেও ডেকে নিয়ে আসলাম। ছাদে খুব বাতাস হচ্ছিল, ইনায়া খুব খেলতেছিল। তো নিচে আমাদের আরেকটা ভাড়াটিয়া ভাই আছে, তো ইনায়া এই ভাইয়াটাকে খুব ভয় পায়। তো আজকে যেহেতু গাছ লাগাচ্ছে, তো সে তো মাটি পাইছে, গাছ পাইছে, ভাইয়ের সাথে মিল লাগাইছে, গিয়ে গাছ লাগাচ্ছিল। সে কি আর গাছ লাগাবে, মাটি নিয়ে খেলতেছিল। তো আমিও দেখতেছি যে না, মাটি নিয়ে খেলতেছে, খেলুক, বাসায় যা গোসল করে দিব উনি। মানে ছাদে ও পানির প্রতি আর মাটির প্রতি খুব লোভ, মানে গাছের পাতাও ছিঁড়বে আবার খেলবে। যাই হোক, এরপরে আমরা বাসায় যাব, বালতি নিয়ে গিয়েছিলাম, যে বৃষ্টি হয়েছিল, ভাবছিলাম কাপড়গুলো ভিজে গেছে। সে এখনও ঠিকমতো হাঁটতেই পারে না, কিন্তু সে বালতি নিয়ে হাঁটতেছে। মাশাআল্লাহ, আমার মেয়েটা খুব অ্যাডভান্স। তো যাই হোক, বাসায় আসলাম, আসার পর তাকে গোসল করে দিয়েছি। এরপর মা মেয়ে ঘুম আসছিলাম, 11টার পর উঠেছি। আমার হাজব্যান্ড আসার সময় পরোটা, তার জন্যে রুটি নিয়ে আসছে, আর মেয়ের জন্য রুটি নিয়ে আসছে, আর আমার জন্য ডাল নিয়ে আসছিল, তরকারি। তো এটা রাতে খেয়েছি, মা ভাত খেয়েছে। যেদিনই সেম এসে যায় ওই দিন খুব প্যারা হয়ে যায়। তারপরেও আজকে বাসায় তেমন কোনো কাজ ছিল না, মেয়েকে অনেক সময় দিয়েছি, তো আলহামদুলিল্লাহ অনেক একটা ভালো দিন গেল। ইনায়ার বাবা রাতে বলতেছিল যে ইনায়া এই 9টা দিন আমার কাছে ছিল না, কি যে খারাপ লাগছে, বুকের ভিতরে এসে সবসময় থাকতো। তো যাই হোক, আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।